তো আমরা কুকুম্বারের জন্য একটা নতুন প্রজেক্ট বানিয়েছি। আমরা হচ্ছে কিউকাম্বার বা একে কুকুম্বার বা আপনি যেভাবে বলেন, কেউ বলে কিউকাম্বার ফ্রেমওয়ার্ক। তো এর আরেকটা নেম আছে কিউকাম্বার, এর আরেকটা নেম আছে হচ্ছে বিডিডি, মানে বিটি হচ্ছে বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট। একে আপনার রিকোয়ারমেন্ট দুই ভাবেই দিতে পারে, কেউ শুধু বিডিডি লিখে রিকোয়ারমেন্ট দিতে পারে, কেউ কুকুম্বার লিখে রিকোয়ারমেন্ট দিতে পারে। তো আমরা প্রজেক্ট বানাই একটা নিউ উইন্ডো। কুকুম্বারের জন্য আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য আপনি এই pom.xml এর ভিতরে আপনাকে নতুন নতুন ডিপেন্ডেন্সি আনতে হবে। তো এর জন্য যেটা আপনি প্রথমে যেটা করবেন, রেকর্ডিং হচ্ছে। তো ডিপেন্ডেন্সির ভিতরে আপনাকে যেটা আপনি যাবেন, এখানে আপনি সেম একই ভাবে লিখবেন হচ্ছে মেবেন রিপোজিটরি থেকে এখানে লিখবেন যে হচ্ছে কুকুম্বার দিয়ে এখানে সার্চ দিবেন। কুকুম্বার দিয়ে সার্চ দিলে পারে এখানে আপনি দেখবেন যে কুকুম্বার জেভিএম জাভা। এখানে আপনি যখন এটা সার্চ করবেন, আপনি এই যে সোর্সটা কি খেয়াল করতে হবে। একটা হচ্ছে সোর্স io.cucumber, আর একটা দেখেন যে info.cookies। সো আপনি যখন এটা নিবেন, খেয়াল করবেন যে আপনি এটা এই io.cucumber থেকে নিচ্ছেন। তো আপনি যখন এটা যে কোনোটা নিলেই হবে। এই info.cookies আসলে মানে ইনডাইরেক্টলি ভাবে এর ভিতর ঢুকানো আছে। এটা হচ্ছে ওল্ড ভার্সন, এটা হচ্ছে নিউ ভার্সন। তো আমরা এটাই নিই io.cucumber থেকে। এখান থেকে আমরা কুকুম্বার জেভিএম, আমরা জাভাটা নিব। জাভা নিলে আমরা নতুনটাই নিই, কেমন হয়। তো আমাদের প্রজেক্টের ভিতরে আমরা এটা দিব, কুকুম্বার জাভা। তারপর আমরা নিব হচ্ছে কুকুম্বার জেভিএম সার্ভার। আচ্ছা, শুধু কুকুম্বার লেখেন, কুকুম্বার। তো দেখেন আমরা নিচে হচ্ছে কুকুম্বার জাভা নিছি, কুকুম্বার আর কি নিব, আমরা টেস্ট যেটা নেই, কুকুম্বার যে ইউনিট, কুকুম্বার জেভিএম। আমরা এখানে কুকুম্বার টেস্ট যেটা নেই, দেখি কি হয়। টেস্ট যেটা আমাদের সব জায়গায় লাগবে, টেস্ট যেটা খুব ইম্পর্টেন্ট। ভাই আমি সরি, আমার একটা ভেরি ইম্পর্টেন্ট কল আসছিল। হ্যাঁ বলেন। আমি সরি ভাই, আমি একটা ইম্পর্টেন্ট কল আসছিল, আমি এই জন্য ছিলাম না ক্লাসে। ও আচ্ছা, আমরা নতুন আর একটা ক্লাস শুরু করতেছি, সেটা হচ্ছে কুকুম্বার। কিউকাম্বার ভাই আমি হ্যাঁ দেখা না, আমি বাকিটা বুঝবো। আমি অলরেডি অর্ধেক করে লাইছি কিউকাম্বার। দ্যাটস গুড। আমি প্রজেক্টও করছি ভাইয়া, অর্ধেক অর্ধেক করছি। দ্যাটস গুড। সো আপনি কুকুম্বার টেস্টিং টিউটোরিয়াল আপনি যদি গুরু 99 এ যান, গুরু 99 থেকে পড়তে পারেন, বা কুকুম্বার গুরু 99। কিন্তু কুকুম্বারের সবচেয়ে ভালো যেখানে লেখা আছে সেটা হচ্ছে টুল কিউএতে সবচেয়ে আপনার কুকুম্বার সম্পর্কে সবচেয়ে ভালো আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যাইতে পারেন, কিন্তু এরা বেশি লেখছে। তো এখান থেকে দেখেন কুকুম্বার যখন করবেন, কুকুম্বারে আমাদের কি কি লাগবে। কুকুম্বার এরা অনেক কিছু দিছে, আমরা আপাতত অনেক কিছু দিব না। আমরা যেটা করব, কুকুম্বার কোর, জাভা, জে ইউনিট, জেভিএম ডেভস, রিপোর্টিং, জার্কিন, এত আমাদের আপাতত নিব না। কিন্তু আমরা যেটা কুকুম্বার জাভা নিছি, কুকুম্বার এটা নিব, কুকুম্বার জেভিএম ডেভস।
আচ্ছা আমরা দুইটা নিয়ে আগে দেখি কি আসে। ওকে, সো কুকুম্বার আমরা যখন করব, মেনলি আমাদের যে অংশটা দরকার আমরা সেটা আমরা আজকে বেশি এক্সপ্লেন করব না, হালকা কিছু করব। কুকুম্বার আমরা যখন করব আমরা এখানে তিনটা প্যাকেজ বানাবো। আমরা এখানে তিনটা প্যাকেজ বানাবো। আমরা প্রথম যে প্যাকেজ বানাবো, আমরা আপাতত প্যাকেজের ফরম্যাট ফলো করতেছি না, পরে ফলো করব। সো আমি এখানে প্যাকেজের ভিতরে লিখলাম যে হচ্ছে ফিচার। আমরা একটা প্যাকেজের নাম দিলাম হচ্ছে ফিচার্স, একটা প্যাকেজের নাম দিব হচ্ছে স্টেপ ডেফিনেশন। আমরা স্টেপ ডেফিনেশন আমরা সংক্ষেপে লিখতে পারি স্টেপস। আর একটা প্যাকেজ বানাবো হচ্ছে রানার। সো কুকম্বার ফ্রেমওয়ার্ক আসলে তিনটা পার্ট। সো আমরা তিনটা পার্টের ভিতরে আমরা তিনটা প্যাকেজ বানাবো। এই তিনটা প্যাকেজের ভিতরে আমরা এই যে দুটা, যেটার ভিতরে স্টেপস আর যেটার ভিতরে হচ্ছে রানার, এর ভিতরে আমরা বানাবো হচ্ছে ক্লাস। আর এই ফিচারের ভিতরে আমরা বানাবো হচ্ছে ফাইল। সো এই ফিচারের ভিতরে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ ক্লিক করে আপনি এখানে দেখতেছেন ফাইল, আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলের একটা নাম দিবেন, সাপোজ আমি দিলাম মনে করেন যে লগইন ডট। এখানে এই ডটের পরে যে কথাটা আপনাকে দিতে হবে, এখানে আপনাকে লিখতে হবে ফিচার। তো আপনি এখানে যদি খেয়াল করেন, আপনি যদি যখন এটা কি করবেন, এইটা রিড করবেন কিউকাম্বার বেসিক, আপনারা যেটা পড়বেন আপনাদের পড়ার এই কিউকাম্বার বেসিক, এই অংশটা আপনাদের পড়ার অংশ থাকবে। শুধু এইটা কিউকাম্বার বেসিক 1 2 3 4 5 এই অংশটুকু আপনাদের পড়তে হবে। তো আপনি প্রথমে কি করলেন, আপনি ফিচার ফাইল ক্রিয়েট করবেন। এখন এই ফিচার ফাইল কিভাবে ক্রিয়েট করে, ফিচার ফাইল আপনি এই যে এখানে এরা ইক্লিপস করছে, আমরা আপনাকে দেখাইলাম যে আপনি এখানে ফাইলে ক্লিক, নিউ এর পরে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখানে এই কথাটা যেটা ইচ্ছা, ফাইলের নাম যা ইচ্ছা তাই দিতে পারেন, কিন্তু আপনার এখানে ডট এর পরে ফিচার কিওয়ার্ডটা দিতে হবে। তো এটা অবশ্যই FEATUR ফিচার কথাটা আপনাকে লিখতে হবে। সো আপনি এখানে আমি দিলাম যে লগ ইন বা সাইন ইন যা ইচ্ছা দেন, এখানে আপনাকে লিখতে হবে ফিচার FEATUR ফিচার। ফিচার দেওয়ার পরে আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে দেখবেন যে আপনার এইখানে একটা নতুন অন্য ধরনের কালার হয়েছে এই ফিচারটা। সো আপনার এইখানে ফিচারটা, তারপরে আপনি এর ভিতরে যেটা করবেন, এখানে হচ্ছে একটা ক্লাস বানাবেন। আপনি এখানে লিখলেন যে সাপোজ লাইক আপনি লিখলেন যে বেস ক্লাস, জাস্ট আপনি বেস বা কমন দিলেন, মনে করেন যে কমন। ওকে, এখানে আরেকটা ক্লাস বানাবেন, সেটার নাম দিবেন হচ্ছে রানার। রানার। সো আপনি এখানে তিনটা জিনিস কুকুম্বারের, এটা সবাই খুব ভালো করে বুঝবেন। প্রথমে তিনটা প্যাকেজ বানাবেন, প্যাকেজ বানায় একটা প্যাকেজের নাম দেন ফিচার্স, মানে অনেকগুলি ফিচার আপনি এই ফিচারের প্যাকেজের ভিতরে রাখতে চান, সেই জন্য আমি নাম দিলাম ফিচার। ফিচার বানান, আপনি বানানটা রং হয়েছে, রিনেম FEATURES ফিচার্স দিলাম। অনেকগুলি ফিচার, এখন আমি একটা ফিচার দিলাম লগ ইন, আমি আরো অনেকগুলি ফিচার লিখতে পারি। এখানে আপনার লিখবেন হচ্ছে স্টেপস। স্টেপস এর ভিতরে আপনি যে কোনো নেমে আপনি ক্লাস বানাইতে পারেন।
টেস্ট রানার, এই টেস্ট রানারের ভিতরে আপনি সাধারণত নর্মালি রানার কথাটাই লিখবেন, রানার লিখতে পারেন বা টেস্ট রানার লিখতে পারেন, কিন্তু এটা ছাড়া অন্য কোনো কিছু লেখার দরকার নেই। কারণ রানার কথাটা বুঝবেন যে আপনি এখান থেকে আপনি কোডটা রান করতে হবে, সুতরাং আপনি রানার কথাটা রাখবেন সবসময়, সাথে টেস্ট রানার বা রানার টেস্ট এইভাবে চেঞ্জ করতে পারেন। ওকে, এখন কোডটা কিভাবে হবে? এখন আমি যেটা বানাইলাম এটা হচ্ছে জাস্ট বেসিক স্ট্রাকচার, আমার কোনোটার ভিতরে কোনো কোড নাই। এখন এই ফিচার ফাইলের ভিতরে আমরা প্রথমে যেখানে কোড লিখবো সেটা হচ্ছে login.feature, এটাকে বলা হয় ফিচার ফাইল। সো আমরা যদি বলি, এক্সপ্লেন করতে বলি, যখন আমরা এটা ধরবে আপনার ইন্টারভিউতে ধরবে, টেল মি অ্যাবাউট ইয়োর কিউকাম্বার প্রজেক্ট বা ফ্রেমওয়ার্ক, আপনি তখন আপনাকে বলতে হবে যে, আমি যদি বেসিক বলি যে কিউকাম্বার সাধারণত 3টা পার্ট নিয়ে গঠিত। So we can say like there are like mainly 3 defined part in Cucumber, right? So one is feature file, step definition file, and text runner file. এখন ফিচার ফাইলটা কিভাবে গঠিত? ফিচার ফাইলটা সাধারণত সিনারিও এবং সিনারিও আউটলাইন দ্বারা গঠিত। এখন কোশ্চেন হচ্ছে যে সিনারিও এবং সিনারিও আউটলাইনটা কি? আপনাকে এখন যখন দিবেন, এই প্রত্যেকটা ফিচারের একটা ফিচার নাম থাকে এবং তার ভিতরে সিনারিও এবং সিনারিও আউটলাইন থাকে, এবং সিনারিও আউটলাইনের ভিতরে গিভেন, হোয়েন, দেন কিওয়ার্ড থাকে। এখন সেই জিনিসটা কি আমি এখন যদি এখানে দেখাই, এখানে দিছে কিনা আই ডোন্ট নো। ওকে, সো এখানে দিই নাই, আমি যদি এখানে লিখি যে ফিচার ফাইল, ফিচার ফাইল ইন কিউকাম্বার। সো এখানে দেখেন আপনি যে এখানে পিকচারের ভিতরে আপনি দেখতেছেন যে ফিচার ফাইলের এই অংশটা লিখতে হবে। 1 নম্বর হচ্ছে ফিচার নামের একটা কথা থাকবে, ফিচারের পরে আপনি গিভেন, এখানে সিনারিও বা সিনারিও আউটলাইনের কথা থাকতে পারে। এখন সিনারিও বা সিনারিও আউটলাইন কোথায় কিভাবে হয় সেটা আমরা পরে এক্সপ্লেন করব। আপনি যদি এখানে আপনার কোডে যান, তাহলে আপনাকে প্রথমে একইভাবে একই স্ট্রাকচার ফলো করতে হবে। এখন একই স্ট্রাকচারটা কি, যে প্রথমে আপনি এখানে লিখবেন যে ফিচার, দেখেন আমি এফ লিখলেই ও হচ্ছে চলে আসতেছে। এখন আমি কি ফিচারটা লিখতে চাই, মনে করেন যে আমি অ্যামাজন ওয়েবসাইটের সার্চ বার নিয়ে টেস্ট করতে চাই, সুতরাং আমি লিখতে পারি যে অ্যামাজন সার্চ বক্স টেস্ট। আপনার এইখানে যে যার নাম ডিসক্রিপশন দিবেন এটা আপনার ইচ্ছা, এটা কোনো ম্যান্ডেটরি কোনো নিয়ম নাই। ম্যান্ডেটরি নিয়ম যেটা সেটা হচ্ছে আপনার ফিচার থাকতে হবে এবং তার একটা নেম থাকতে হবে, প্রথম কথা। ফিচার এইটাতে বুঝতে পারলাম যে আমার এটা একটা ফিচার ফাইল। ফিচার ফাইলের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সিনারিও। তো সিনারিও যদি আপনি লেখেন যে এখানে সেম একই ভাবে আপনি একটা সিনারিও লিখবেন, এই সিনারিওর ভিতরে আপনি সিনারিওর ভিতরে আপনি একই ভাবে আপনি একটা নেম দিবেন যে কি কি হবে ভাইয়া সিনারিও। এরপরে? SC সিনারিওর পরে আপনি এখানে আপনি একটা কি দিবেন যে সেম আপনি কি সিনারিও টেস্ট করতে চান তার একটা ডিসক্রিপশন দিবেন। যে আমি মনে করেন যে সাপোজ লাইক সার্চ বক্স পজিটিভ সিনারিও, নেগেটিভ সিনারিও, বা আপনি এখানে মনে করেন যে লগ ইন চিন্তা করতে পারেন যে লগ ইন সার্চ। তো মনে করেন যে আমি, তাহলে আপনি ভালো বুঝবেন, লগ ইন সার্চ আপনি দিলাম যে অ্যামাজন লগ ইন টেস্ট।
এখন সিনারিও কি আমি বললাম যে পজিটিভ সিনারিও, যেরকম সাপোজ দিলাম যে ভ্যালিড ইউজার নেম, ভ্যালিড মনে করেন যে ইউজার নেম, পজিটিভ ইউজার নেম। আমার কিন্তু বানান অনেক ভুল হয়, এটাকে মাইন্ড করে না। ভ্যালিড পজিটিভ ইউজার নেম and পাসওয়ার্ড। ওকে, সো এই যে পজিটিভ মানে মানে ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, এটা একটা সিনারিও। সিনারিও দুই নম্বর সিনারিও কি হতে পারে? 2 নম্বর সিনারিও হতে পারে মনে করেন যে ইনভ্যালিড ইউজার নেম। সিনারিও 1, সিনারিও 2, মনে করেন যে এখানে সিনারিও 2 নেগেটিভ ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। রাইট ইউজার নেম পাসওয়ার্ড, রং ইউজার নেম পাসওয়ার্ড। এখন এরকম আপনার অনেকগুলি সিনারিও থাকতে পারে। এখন এই যে সিনারিওর ভিতরে সাধারণত আমরা কি লিখি? প্রথমে আমরা যেটা লিখি গিভেন, তারপরে আমরা লিখি হচ্ছে হোয়েন। আচ্ছা একটা লিখে নিতে হবে, না নিবে না। গিভেন মানে কি? মনে করেন যে গিভেন সাধারণত কি, গিভেন মানে হচ্ছে দেওয়া আছে বা মনে করেন, এর বাংলাটা আসে এরকম যে মনে করেন গিভেন ইউজার অলরেডি ইন এ হোম পেজ। কারণ আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন, ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় দিবেন? আপনার একটা একটা পেজের ভিতরে ইউজার নেম পাসওয়ার্ডটা থাকে। তো আপনি বলে দিলেন যে ওকে ইউজার, মনে করেন যে গিভেন মানে মনে করেন যে ইউজার অলরেডি ইন এ হোম পেজ। হোয়েন হোয়েন তারপরে হচ্ছে আপনার দেন। এখন এই দেন কথাটা কিভাবে দিবেন? হোয়েন মানে আপনি কোনো অ্যাকশন পারফর্ম করবে যখন, সাপোজ হোয়েন ইউজার ট্রাই টু লগ ইন, মনে করেন এই কিওয়ার্ডটা আপনার মেন। হোয়েন মনে করেন যে ইউজার ট্রাই টু লগ ইন ইউজিং রাইট ইউজার নেম পাসওয়ার্ড, when user try to log in using right username and password, then তাহলে যদি এ কি হয়, যদি রাইট ইউজার নেম আর পাসওয়ার্ড হয় তাহলে পরে কি করবে? ইউজার শুড বি এবল টু লগ ইন, ইউজার শুড বি এবল টু লগ ইন। এই যে কথাটা বললেন, এই কথাটা বলার কারণটা কি এবং কেন এই কিউকাম্বারটা আসছে? কিউকাম্বারটা আসছে কারণ হচ্ছে যে আপনার প্রজেক্টের ভিতরে যারা বিএ হিসাবে কাজ করে বা প্রোডাক্ট ওনার হিসাবে কাজ করে, তারা হচ্ছে টেকনিক্যাল জিনিস, আপনি যে সেলিনিয়ামের কি কোড লিখছেন বা কিভাবে কাজ করছে তারা সেটা বোঝে না। কিন্তু এটা যদি না বোঝে, কিন্তু তাদেরকে তো বোঝানো উচিত, তাদেরকে তো বুঝাইতে হবে। তাদের বোঝানোর জন্য এই ল্যাঙ্গুয়েজটা যে লেখা হয়েছে এটা হচ্ছে কাইন্ড অফ প্লেন টেক্সট ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনি কিছু কিওয়ার্ড ব্যবহার করে তাদেরকে বুঝাইতেছেন। সুতরাং এটা যারা নন টেকনিক্যাল পারসন তারা এটা সহজে বোঝে। এই সহজে নন টেকনিক্যাল পারসনকে বোঝানোর জন্যই এই কিউকাম্বার ফ্রেমওয়ার্কটা এত মানে ফেমাস হয়েছে। সো এখানে কিউকাম্বার সাধারণত যদি আপনি এটা এক্সপ্লেন করতে হবে যে এটা নন টেকনিক্যাল পারসন ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দিস ফ্রেমওয়ার্ক, বিকজ এটা ইজ রিটেন উইথ লাইক ইংলিশ প্লেন টেক্সট ল্যাঙ্গুয়েজ এবং এটার কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো আপনার ফিক্সড।
যেরকম গিভেন, হোয়েন, দেন, তারপর এন্ড, অর, এই কথাগুলো আপনি দিতে হবে। এইভাবে দেওয়ার পরে আমরা সাধারণত আপাতত একটাই যদি ফিচার বানাই, তাহলে এইভাবে আপনার এই ফিচার ফাইলটা হয়। ফিচার ফাইল কিভাবে গঠিত? এখানে সিনারিও হতে পারে এবং সিনারিও আউটলাইন হতে পারে। যেরকম এখানে আমি কোনো ডেটা পাস করি নাই, সুতরাং সিনারিও। যদি আমি কোনো ডেটা পাস করতে চাইতাম তাহলে পারে সিনারিও আউটলাইন। ওকে, মাল্টিপল সেট অফ ডেটা ইউজ করতে হলে সিনারিও আউটলাইন, আমরা এটা পরে আসবো। সো এখন সিনারিও এটা কি, প্রথমে যদি আমি বলি যে হাউ টু রাইট ফিচার, তো ফিচার ফাইল আপনাকে কি করতে হবে, লিখতে হবে ইউজিং সিনারিও এবং সিনারিও আউটলাইন, এবং সিনারিওর ভিতরে কি থাকবে, গিভেন, হোয়েন, দেন কিওয়ার্ড থাকবে। এখন আপনার এইটা করার পরে আমরা কমন ক্লাসকে পরে লিখবো, আগে লিখবো হচ্ছে রানার ক্লাস। রানার ক্লাসের কিছু নির্দিষ্ট ফরম্যাট আছে যেটা আপনাকে ফলো করতে হবে বা মুখস্থ করতে হবে। সো আমরা যদি এটাকে যাই, এখান থেকে দেখবেন যে কিউকাম্বার অপশন। সো আপনি রানার ক্লাসের ভিতরে আমি লাস্টেরটা একবার দিয়ে দিই। কিউকাম্বার অপশনে এখানে একটা জিনিস সহজ, সেটা হচ্ছে এই রানার ক্লাসের ভিতরে, রানার ক্লাস কই গেল, কতগুলি আমি ওপেন করছি। তো এই কিউকাম্বার ভিতরে আমার এই ক্লাসের ভিতরে আমার কোনো কিছুই লিখতে হবে না। সো যা লিখতে হবে ক্লাসের উপরে আমার এই এই দুইটা জিনিস লিখতে হবে শুধু। একটা কথা হচ্ছে দুইটা লাইন উপরে লিখতে হবে। একটা হচ্ছে যে @run with, এর ভিতরে কিউকাম্বার ডট ক্লাস, এই কথাটা লিখতে হবে, এর কোনো পরিবর্তন নেই, আপনি কোনো সময় পরিবর্তন করতে পারবেন না। 2 নম্বর কথা, কিউকাম্বার অপশন কথা লিখতে হবে এবং এর ভিতরে এই কথাগুলো লিখতে হবে, ফিচার, গ্লু, মনোক্রোম। এখন আপনার এই যে ফিচার কথাটা আছে, এই ফিচার মানে আপনার এই ফিচার ফাইলটা কোন জায়গা আছে তার পাথ দিতে হবে। সুতরাং আপনি এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপনি কপি পাথ করে এই পাথটা এনে কপি করে আনি এর ভিতর দিয়ে দিবেন। এইটুকু হচ্ছে আপনার কাজ এই ফিচারের ভিতরে। 2 নম্বর হচ্ছে গ্লু। গ্লু মানে হচ্ছে আপনার স্টেপ ডেফিনিশনটা কোন জায়গা আছে। সো আমি এখানে আপনার পুরা ক্লাসের পাথ দিতে হবে না, শুধু প্যাকেজের নাম দিতে হবে। সো আমি প্যাকেজের নাম দিছি স্টেপস, সুতরাং আপনি এখানে শুধু স্টেপস কথাটা দিতে হবে, স্টেপস। আমি যেভাবে দিব এখানে সেভাবে দিতে হবে, দ্যাটস ইট। আপনি এখন এইটা যদি রান করেন, দেখেন আমি এখানে কোনো কিছু এখনো লিখি নাই। এখানে লিখি নাই তার কারণ আছে, কারণ এখানে যে এখানে মেথড লেখার, আমরা যেরকম সাধারণত নর্মালি মেথড লিখি যে পাবলিক ভয়েড একটা মেথডের নেম, কিন্তু কিউকাম্বারে ওইভাবে মেথড লেখা যায় না। কিউকাম্বারে মেথড লেখার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা লেখা একটু ডিফিকাল্ট, যার জন্য আমরা ওটা সহজে লিখি না। আগে আমরা রানটা আগে করে দিই। রান করার পরে দেখেন রান পাস যদি করে, দেখেন আপনার রান যখন হবে তখন ও বলছে ওকে। সো আপনি যে রানটা করছেন আপনার কোডের ভিতরে এই মেথড গুলি নাই, আপনার এই মেথড গুলি আপনার লিখতে হবে, ও আপনাকে সাজেশন করবে। সুতরাং আমি এই সাজেশনটা কপি করে নিয়ে এসে সেরে আমি এখন এই মেথডের ভিতরে দিয়ে দিব। তাহলে আমার কি হয়ে গেল, আমার মেথড লেখার ঝামেলা নাই। সো কারণ আমি বললাম যে আমার মেথড লেখা এর ভিতরে একটু ডিফিকাল্ট। সো দেখেন আমি এখন এটাকে যদি ইম্পোর্ট করি, দেখেন কি মেথড লেখা ডিফিকাল্ট। কিউকাম্বারের মেথড লিখতে হলে আপনি যে এখানে যে ফিচারের ভিতরে যে গিভেন, হোয়েন, দেন কথাটা লিখছেন এবং এরপরে যে লাইনগুলি লিখছেন সেই লাইনগুলি এক্স্যাক্টলি সেম হতে হবে, নেম
এবং প্রত্যেকটা নিচে আন্ডারস্কোর দিতে হবে মেথড লেখার নিয়ম। দেখেন আমি এখানে লিখছিলাম যে ইউজার অলরেডি ইন এ হোম পেজ। তো এখানে মেথড লেখার জন্য প্রত্যেকটা কথাই লিখতে হবে ইউজার আন্ডারস্কোর অলরেডি আন্ডারস্কোর ইন আন্ডারস্কোর এ। তো যেগুলো ওয়ার্ড দিবেন প্রত্যেকটার ভিতরে আন্ডারস্কোর দিয়ে মেথড লিখতে হয় এবং এখানে গিভেন এর পরে সেই কথাটা এক্স্যাক্টলি দিতে হয়। সুতরাং এই লেখাটা একটু ডিফিকাল্ট, আপনি লিখতে গেলে অনেক সময় লাগবে। সুতরাং আমরা এভাবে না লিখে এইটাকে পরে লিখি, এখানে রান করে ও একটা সাজেশন দেয়, সেটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিই। সুতরাং আমার হয়ে গেল। এখানে যদি আমি এখন সাপোজ এর ভিতরে যদি আমার সেলিনিয়াম কোডটা এখন যদি বসায় দেই, তাহলে আমার যেভাবে সেলিনিয়াম কাজ করে সেভাবে এটা কাজ করবে। তো আমরা সেলিনিয়াম কোড এখানে আজকে বসাবো না, আজকে আমরা শুধু আপনার লিখবো, এখানে লিখবো মনে করেন যে এস আউট। এখানে আপনি জাস্ট একটা মেসেজ দিলেন যে গিভেন, আপনি যেটা জাস্ট কাজ করতেছে কিনা আপনি একটা প্রিন্ট করে দেখতে চান আর কি। এটা হচ্ছে দেন, আর এটা হচ্ছে when। দ্যাটস ইট। সো আমার তিনটা ইনস্ট্রাকশন হয়ে গেল। আমি যদি এখন রান করি এটাকে এখান থেকে, দেখেন আমার টেস্ট পাস করে গেছে। এইটাই হচ্ছে আপনার কিউকাম্বারের মেন বেসিক ফর্মুলা। তো বেসিক ফর্মুলা আমরা কি বললাম, কিউকাম্বার ফ্রেমওয়ার্ক সাধারণত তিনটা পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে ফিচার ফাইল, স্টেপ ডেফিনেশন ফাইল এবং রানার ফাইল। ফিচার ফাইল হচ্ছে সিনারিও এবং সিনারিও আউটলাইন দ্বারা গঠিত, এবং সিনারিওর ভিতরে গিভেন হোয়েন দেন কিওয়ার্ড থাকে এবং সেগুলি প্লেন ইংলিশ টেক্সট ল্যাঙ্গুয়েজে লেখা হয়। টেক্সট রানারের ভিতরে সাধারণত রান উইথ এবং কিউকাম্বার অপশন অ্যানোটেশন থাকে। @ মানে অ্যানোটেশন। কিউকাম্বার অপশনের ভিতরে ফিচার, গ্লু, মনোক্রোম এরকম কিছু কিওয়ার্ড থাকে। ফিচার দ্বারা আমরা ফিচার ফাইলের পাথ দেই, গ্লু দ্বারা স্টেপ ডেফিনেশনের পাথ দেই, এবং মনোক্রোম ট্রু আর ফলস আরো কিছু আছে আমরা দেখাবো। এবং এই কমন এর ভিতরে যেটা স্টেপ ডেফিনেশন ফাইল, এর ভিতরেই আমরা নরমালি সেলিনিয়াম কোডগুলি লিখবো। তো আমরা যেহেতু সেলিনিয়াম কোড এখানে লিখি নাই আগেরটাতে, সুতরাং আমরা এখন জাস্ট system.out.println দিয়ে কিছু একটা প্রিন্ট করতেছি, কিন্তু ফিউচারে আমরা এখানেই সেলিনিয়াম কোডগুলি লিখবো। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া সেলেনিয়াম কোডটা কি প্রথমটার ভিতরে লিখতে হবে না মানে step by step? আমরা এই ক্লাসের সমস্ত জায়গাতে সেলিনিয়াম কোড আসবে, কিন্তু আপনার আপাতত এই ক্লাসে আপনার সেলিনিয়াম কোড লিখতে হবে না। আমি নেক্সট ক্লাসে আপনি দেখাবো যে কিভাবে সেলিনিয়াম কোড লেখে। ওকে।